নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, নিজের এনার্জির সাথে পার্টনারের এনার্জির সাথে যতটা মিলবে ততটা নিও। জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না ছেড়ে দিও, কারো না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। তো প্লিজ পজিটিভিটি দিয়ে বলবো যে পজিটিভিটি সবসময় চেষ্টা করো পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকতে। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নিয়ে নেবো, একটা ব্লেসিং কার্ড যেমন নিই রোজের রোজ সেরকম নেবো, দেখে নেবো কি ব্লেসিং আসছে তোমাদের এখানে। আর এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের কথা আজকে সারাদিন কে তোমাদের কথা খুব ভাবছে আর সে কেনই বা ভাবছে। ঠিক আছে, কে আজকে সারাদিন তোমাদের কথা ভাবছে আর কেন ভাবছে, চলো দেখে নি। সে ব্যক্তি নতুন না পুরনো সবকিছু এখান থেকে ভেরিফাই করে নেবো। চলো দেখে নি আগে যে কে তোমাদের কথা রাত দিন ভাবছে আর সে কেন ভাবছে। আগে দেখে নেবো কে ভাবছে। ঠিক আছে, প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। সিঙ্গেল মিঙ্গেল সবাই দেখতে পারো, কেননা হতে পারে কারোর জীবনে কেউ নতুন আসছে, সেরামও হতে পারে। তো আবার হয়তো কেউ আছো, কেউ বা হয়তো সেপারেশনে আছো। যেমনই হোক না কেন, সিচুয়েশন যেমনই হোক না কেন, আর যারা খুব ভালো যে কোনো একটা কানেকশনের সঙ্গে আছে, জানবে যে ঠিক এনার্জি দিয়ে বোঝা যায় যে উল্টো দিকের ব্যক্তির এনার্জিটা এখন কেমন। তো তাই জন্যই বলি পজিটিভ থাকতে। প্লিজ জানতে হেল্প করো আমার ভিউয়ার্স যারা দেখছে, কে রাত দিন তাদের কথা চিন্তা করছে, ভাবছে, আর কি কেন ভাবছে। কেনটা পরে দেখে নেবো, কিন্তু কে ভাবছে এই প্রশ্নটা আমার এখানে। কে ভাবছে রাত দিন তোমাদের কথা। প্লিজ জানতে হেল্প করো কে ভাবছে আমার ভিউয়ার্স এর কথা রাত দিন, কে ভাবছে আমার ভিউয়ার্স এর কথা রাত দিন, কে ভাবছে আমার ভিউয়ার্স এর কথা রাত দিন, কে ভাবছে। ফার্স্ট কার্ড এটাই বলছে যে যে রাত দিন তোমাদের কথা ভাবছে সে মন থেকে ভাবছে। ঠিক আছে, এখানে এমন কোনো ব্যক্তি তোমাদের কথা ভাবছে যে তোমাদের সঙ্গে এনার্জি দিয়ে কানেক্টেড। তোমরা কতবার দেখা করেছো, কতবার কথা বলেছো, কোথায় ঘুরতে গেছো, কি গিফট দিয়েছো, এটা সেই সম্পর্কের মধ্যে পড়ছে না যে সেইটার উপর নির্ভর করছে তোমাদের সম্পর্ক। এখানে যে তোমাদের কথা ভাবছে সে তোমার সঙ্গে মন থেকে কানেক্টেড। সম্পর্কের পরিস্থিতি যাই হোক না কেন, সম্পর্ক এখন যেরামই হোক না কেন, ওঠা পড়া যাই হোক না কেন, সম্পর্ক খুব ভালো থাকুক বা সম্পর্ক একদম ভাইব্রেশনটা লো থাক তার সম্পর্কে, বা সম্পর্কে কোনো রকম কোনো বাধা থাকুক বা সেপারেশনে থাকুক, যাই হোক না কেন, হতে পারে এখানে অনেকে দেখছো অন অফ সিচুয়েশন, অনেকে দেখছি যাদের নো কমিউনিকেশন, নো কানেকশনে আছো, সরি নো কন্ট্যাক্টে আছো। এরকম যাই হোক না কেন, সম্পর্কের পরিস্থিতি এই মুহূর্তে যাই হোক না কেন, সে তোমার সঙ্গে কানেক্টেড হচ্ছে সোল লেভেলে। এখানে অনেকের আছো অনলাইন পরিচয় হয়েছে, আর এখানে অনেকে হয়তো বা লং ডিস্টেন্সে আছো, বা একটা ডিস্টেন্স তোমাদের মধ্যে আছে। লং ডিস্টেন্স মানে কি সবসময় থাকে আর এক প্রান্তে পৃথিবী আর এক প্রান্তে, এরকম ব্যাপারটা না। অ্যাকচুয়ালি দেখবে, আমি বোঝানোর জন্য বলছি, অনেক সময় দেখবে একই বাড়িতে থেকেও অনেক মানুষের সঙ্গে অনেক রকম দূরত্ব চলে আসে। যে একই বাড়িতে দুজন বাস করছে কি তিনজন বাস করছে, কিন্তু কেউ যেন কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওই দুটো শুধু একসঙ্গে আছে, এরকম ব্যাপার। যে একই বাড়িতে থাকে কিন্তু তাদের মধ্যে দূরত্বটা বিশাল। কাজে আমি বোঝানোর জন্য বললাম এই কথাটা, যেখানে কতটা কাছে দূরত্ব থেকে তোমাদের এই মুহূর্তে সম্পর্কের মধ্যে বেশ একটা গ্যাপ চলে এসছে। এখানে তোমাদের অনেকে অনলাইন পরিচয় হয়েছে, সেটা হতে পারে কোনো মিউচুয়াল ফ্রেন্ডের দ্বারা হয়েছে, যে তোমার তার মধ্যে কোনো মিউচুয়াল ফ্রেন্ড আছে যার থ্রু দিয়ে তোমাদের পরিচয় হয়েছে। এখানে এরকমও হতে পারে তোমরা একই সঙ্গে একই অফিসে কাজ করো বা একই জায়গায় পড়তে যাও। আহ
স্কুল কলেজ যাই হোক না কেন, মোট কথা পড়তে যাওয়া এক জায়গায় বা এমন কোনো জায়গায় যাওয়া, হয়তো কেউ কিছু শেখো, কারোর হয়তো কিছু প্যাশন আছে, হবি আছে, তো সেখানেও কিন্তু তোমরা হয়তো একসাথে সেই ক্লাসটা করো বা কিছু। মোট কথা তোমাদের প্রায় সময় দেখা হয়, তোমাদের কথা হয়, তোমাদের আহ হয়তো একটু হাসি আদান প্রদান হয়, এরকম একটা ব্যাপার তোমাদের আছে, যেখানে তোমাদের রোজ একটু হলেও কথা হয় প্রায় দিনই। এই মুহূর্তে তো সম্পর্কটা ডিস্টার্ব হয়ে আছে। আর এখানে তোমরা কোনো অ্যাপস এর মাধ্যমেও তোমরা হয়তো আহ সম্পর্কতে আসতে পারো। কি অ্যাপস বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হয়তো তোমরা সেই অ্যাপস থেকেই দুজনে হয়তো সেখানে কিছু না কিছু ভাবে যুক্ত হয়েছো, সেখান থেকে হয়তো তোমাদের মধ্যে কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তাটা অনেকটা এগিয়েও ছিল, যেখানে হয়তো বাড়ির লোকেরা ইনভলভ হয়েছিল। সেখান থেকেও তোমাদের কোনো না কোনো কিছু হয়তো তোমাদের দুজনের মধ্যে হয়তো কোনো মান অভিমান হোক বা কিছু হোক সেখানে হয়েছে। মোট কথা তোমরা যে সম্পর্কটাকে নিয়ে কন্টিনিউ করছিলে, যেটা তোমাদের এনার্জি দিয়ে যুক্ত হয়েছিলে, সেখান থেকে একটা ব্রেক হয়েছে, সেখান থেকে একটা ডিস্টেন্স তোমাদের মধ্যে এসছে। আজকে সারাদিন যে তোমার কথা ভাবছে, সেরাম কোনো ব্যক্তি ভাবছে, এই ব্যক্তি নতুন নয়, ঠিক আছে। ফার্স্ট কার্ডেই তোমাকে আমি এটা, সরি, তোমাদের আমি এটা ক্লিয়ার করছি যে এই ব্যক্তি কোনো নতুন ব্যক্তি নয়। এই ব্যক্তি তোমার সঙ্গে এনার্জি দিয়ে কানেক্টেড, এনার্জি দিয়ে কানেক্টেড যে সে হতে পারে না। তো পাশ দিয়ে চলে গেল, তার এনার্জি দিয়ে কানেক্টেড হয়ে গেল, সেটা তো সম্ভব নয়। এনার্জি দিয়ে কানেক্টেড আমরা তার সাথে হই, যার সাথে অন্তত কিছু দিনের সম্পর্ক, কিছু মাসের সম্পর্ক, তবে না তাকে তার সঙ্গে এনার্জি দিয়ে, যার সঙ্গে তুমি রোজ কথা বলছো, রোজ কিছু তোমাদের মধ্যে মেসেজ আদান প্রদান হচ্ছে বা ফোন হচ্ছে। তবে এখানে অনলাইন যারা আছে তাদের মধ্যে কিন্তু অনলাইন প্রচুর চ্যাটিং, ফোন এগুলো হয়, ঠিক আছে। যেগুলো তোমরা কন্টিনিউ করো তোমাদের সম্পর্কটাকে ঠিক রাখার জন্য, তোমরা কিন্তু মেসেজের আদান প্রদান করো, তোমরা ফোনে কথাও বলো, তোমরা বেশ কিছুক্ষণ মানে সময়টা দাও। যেহেতু তোমাদের অনলাইনেই আলাপ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা কোনো অ্যাপস থেকেই হোক বা তোমাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ডের দিয়ে হোক বা যাই হোক, সেখান থেকে তোমরা কিন্তু অনেকটা সময় তোমরা অনলাইনে কাটাও, একে অপরের সঙ্গে যোগাযোগ রাখবে বলে। এবং যখন তোমাদের এই সম্পর্কটা একটু খারাপ হওয়ার আগে পর্যন্ত কিন্তু তোমাদের মধ্যে ঘন্টা পর ঘন্টা কথাবার্তা হওয়া, ফোন কলস বা ভিডিও কল এগুলো কিন্তু হয়েছে। মোট কথা যথেষ্টটা ভালো ভালো সম্পর্ক। সেখান থেকে তোমাদের মধ্যে একটা গ্যাপ এসছে কিছু কারণে, সেই মানুষটা তোমাকে সারাদিন মিস করছে। যে মানুষটা চায় তোমার সঙ্গে ইমোশন দিয়ে আবার যুক্ত হতে, যে মানুষটা চায় যে তোমাদের চারপাশে যে নেগেটিভিটি আছে সেগুলো যেন চলে যায়, যে মানুষটা মন থেকে চায় যে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, যে মানুষটা এই মুহূর্তে চায় যে এই সম্পর্কটাকে রিপেয়ার করতে, এই সম্পর্কটার মধ্যে যে ক্ষতগুলো হয়ে গেছে সেগুলোকে ঠিক করতে। কারণ এই ব্যক্তি কোথাও ভাবে তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, সে তোমার কোনোভাবেই হারাতে চায় না। সে সম্পর্ক এখন পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন, একটা সম্পর্ক সবসময়তেই খারাপ ভালো দুটো দিকই হয়, আর সব থেকে বড় কথা খারাপ ভালো থাকবেই সম্পর্কে। তো সেখান থেকে কিন্তু তোমার পার্টনার কিন্তু মন থেকে চাইছে যে কোথাও না কোথাও সম্পর্কটাকে ঠিক করার জন্য, সে কিন্তু চাইছে যে সম্পর্কটাকে যেভাবেই হোক সব ঠিক হয়ে যাক। সেটা সে আপ্রাণ চেষ্টা করছে, যে ব্যক্তি তোমাদের কথা ভাবছে। চলো দেখি কে সারাদিন তোমাদের কথা আজকে ভাবছে, কেন ভাবছে এটা পরে দেখে নেবো। আমি কে ভাবছে ফার্স্টও পেয়ে গেলাম যে তোমাদের এখন এই ব্যক্তি কোনো নতুন ব্যক্তি একদমই নয়। একে যে ব্যক্তি তোমাদের কথা ভাবছে, তোমরাও হয়তো তার কথাই ভাবছো বা তোমরা জানো যে ব্যক্তি কি। তোমাদের এখানে কানেকশনটা খুব স্ট্রং। তোমাদের একে অপরের সঙ্গে যেহেতু প্রচুরবার কথা হয়েছে, ফোন কলস হয়েছে, ভিডিও কলস হয়েছে, বা তোমাদের ভিডিও কল হয়েছে, ফোন কল হয়েছে, তোমাদের মোট কথা তোমাদের চ্যাটিং হয়েছে, এর এর ফলে যেটা হয়েছে তোমাদের একটা বন্ডিংটা স্ট্রং হয়েছিল। সেখান থেকে যেটা একটু দূরত্ব এসছে, তো সেই ব্যক্তি সেটা একদম ভাল লাগছে না। এই এনার্জিটা কিছুটা তোমার সাথে মিলতে পারে, কিছুটা তোমার পার্টনারের সাথে, কিছুটা তোমার দুজনের সাথে। তবে আমি তোমাদের পার্টনার দিয়ে বলছি, তোমরা তোমাদের মতন করে নিও। কি বলবো বলো, দ্য ওয়ার্ল্ড কার্ডে পর এলো টেম্পারেন্স। সবে সবে দেখো দোল পূর্ণিমা গেছে, ঠিক আছে। আর কিছুদিন আগে একটা পোর্টাল গেছে। তো আমি বলেইছিলাম যে থ্রি থ্রি পোর্টালটা যেমন আমরা জানি খুব স্পিরিচুয়াল দিকে, আধ্যাত্মিক দিকে উন্নতি হবে। এখানে তোমরা কোনো একটা ভালো সোল কানেকশন আছে, তোমরা কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। বেশিরভাগ ক্ষেত্রে যারা মিস করছে তারা তোমাদের ডিভাইন কাউন্টার পার্ট, যারা যারা আশারই ছিল তোমাদের ভাগ্যে, তোমাদের এই
যে জার্নিটা তোমাদের জীবনে আসারই ছিল, ঠিক আছে, তুমিও তার জীবনে আসা ছিলে, সেও তোমার জীবনে আসা ছিল, এরকম কোনো ব্যক্তি তোমাদের জীবনে আহ আছে বা ছিল। যেহেতু এটা এরম ধরনের কানেকশন, এটা চলে যাবে এটা তো বলার কোনো জায়গা নেই, অন্তত কার্ড তো সেটাই বলছে, ওয়ার্ল্ড কার্ড তো ফার্স্ট অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছে। টেম্পারেন্স আরো কিছু ক্লিয়ার করে দিল যে তুমি তার একটা কোথাও একটা তোমরা একে অপরকে ফুলফিল করো। তোমরা আসার পর তোমাদের একে অপরের জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন এসছে। তুমি তাকে ব্যালেন্স করেছো, সেও তোমার ব্যালেন্স করেছে। এখানে অনেকে আছো, কেউ আছো জল তত্ত্ব, কেউ আছো অগ্নি তত্ত্ব। তাই জন্য তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। যদি খুব একজন যদি খুব ইগোস্টিক হয়, প্র্যাকটিক্যাল হয় প্রচুর, তার যদি শর্ট টেম্পার হয়, তার একজন হবে পুরো স্পিরিচুয়াল, ঠিক আছে, মাদারলি নেচার, এরকম ধরনের। সান আর মুন, বুঝতেই পারছো, একে অপরের সঙ্গে যেমন ওতপ্রোতভাবে জড়িত। আমি আমার ভাষায় বলছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে বলছি, আমার ভাষা মানে যে অ্যাকচুয়ালি আধ্যাত্মিকতাটা বোঝানোর জন্য যে বলা হয়, যেমন ইং আর ইয়াং এরকম। তো সেখান থেকে বলবো দুটো এনার্জি একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, যেটা একে অপরের থেকে একদম অবিচ্ছিন্ন। তো সেখানে দেখো শিব আর শক্তির কার্ড এসছে, সেটা আবার একসাথে। তার মানে কি, তোমরা এখানে ভীষণভাবে কানেক্টেড, একটা সোল কানেকশন তোমরা আছো। প্রত্যেকটা মানুষের মধ্যেই আমাদের শিব আর শক্তি আছে, মাস্কুলাইন আর ফেমিনাইন, সেগুলোকে ব্যালেন্স করতে হয়। তবে এখানে তোমরা যারা আছো, তাদের এই সত্তাগুলো যে আছে ভেতরে প্রত্যেক মানুষের, এখান থেকে বলবো যে তোমাদের কেউ তো আছে যারা কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছে। আমি এখানে কোনো রকম কোনো নাম দিচ্ছি না, কোনো রকমের ট্যাগও লাগাচ্ছি না যে এটা সেটা, কিন্তু কানেকশনটা খুব ভালো কানেকশন, সেটা তোমরা হয়তো নিজেরা ভেতর থেকে ফিল করতে পারবে, কারণ এগুলো ফিল করারই ব্যাপার। আমি একটা বলে দিলাম কানেকশনটা খুব ডিপ কানেকশন, সত্যি কি সেটা ডিপ হয়ে যাবে? তোমরা খুব ভালো করে জানো যে তোমাদের কানেকশনটা কি। কিন্তু আজকে যারা দেখছো তাদের বেশিরভাগেরই ভাইব্রেশনটা খুব হাই আছে। আর অনেকেই আছো যারা এরকমই কানেকশনে আছো, যে কানেকশনটা সত্যি খুব ডিপ কানেকশন। তোমরা হয়তো অনেক সময় কিছুটা বুঝতেও পারো না যে কিভাবে কি করবো বা কিভাবে কি হবে, প্রচুর অবস্ট্রাকল, প্রচুর এটা সেটা তোমরা খেই হারিয়ে ফেলো। কিন্তু এখানে তোমাদের সাহায্য করবে ডিভাইন, করবে অ্যাঞ্জেল, করবে ঈশ্বর, করবে, কারণ তোমাদের যখন কানেকশনটা দিয়েছে, ডিস্টাইন যখন তোমাদের এক করেছে, তো ডেস্টিনিতে আছো বলেই হয়েছে। তো সেখান থেকে দেখো কিছু না কিছু ব্যবস্থা তোমাদের আহ হয়ে যাবে। যেটা তোমাদের করতে হবে, তোমরা পজিটিভ থাকো, একে অপরকে ভালো ভাইব্রেশন দাও, একে অপরকে সাপোর্ট করো। আর যে তোমাদের কথা ভাবছে, সে তোমার জায়গাটা শুধুমাত্র তোমারই জানে, কারণ সেটা তার অন্য কারোর পক্ষে তোমার জায়গাটা কখনোই ফুলফিল করা সম্ভব নয়, না তো তোমার জীবনে না তো তার জীবনে। যখন আমি বলবো ডিভাইন কাউন্টার পার্ট, আমি এখানে দুজনের কথাই বলবো, একজনের কথা বলতে পারবো না। তুমি আসার পর যদি তার লাখ ফেভার করে থাকে, তাহলে সে আসার পর তোমারও করেছে, এরকম নয় যে তুমি শুধু করেছো, একে অপরের লাখ ফেভার করেছে। এবং যখনই তোমরা দেখবে সেপারেশনে যাবে, যারা আছো, যারা খুব ডিপ কানেকশনে আছো, আমি শুধুমাত্র তাদেরকে বলছি, যখনই দেখবে তাদের সেপারেশন হবে, কাজের জায়গা বলো, শরীরের জায়গা বলো, পরিবারের জায়গা বলো, সব জায়গায় একটা না একটা কিছু এফেক্ট হবে। কেননা কাউন্টার পার্ট হলে 50-50 হয়ে 100 হলে সেখান থেকে এনার্জিটা একদম ভীষণ হাই ভাইব্রেশন হলো। আবার যখন সেপারেশন হচ্ছে, 50-50 হচ্ছে, কমছে, কিছুটা এনার্জি কমছে। তো সেখান থেকে বলবো যে যে ব্যক্তি তোমাদের মিস করছে, সে মন থেকে মিস করছে, সে তোমাদের প্রতি লয়াল। এখানে কোনো রকম কোনো ফেক কানেকশনে নেই, না তো কোনো অপশন ভাবে ট্রিট হচ্ছ, না তো এখানে কোনো রকমের তোমরা প্ল্যানিং ট্যানিং করছো। এখানে যেটা হয়েছে, ডিভাইন প্ল্যানিং ই কাজ করেছে, ডিভাইন টাইমিং ই কাজ করছে। তোমরা যে সময়তে এসছো, সেখানে ডিভাইন চেয়েছে তোমরা এই সময়তেই একে অপরের জীবনে এসো, তাই জন্য এসছো। যেরকম ভাবে তোমাদের কানেকশনটা নিয়ে যাচ্ছে, সেরকম ভাবেই তোমরাও যাচ্ছ, শিখতে শিখতে যাচ্ছ। ডিভাইন তো এমনি নিয়ে যাবে না, শেখাতে শেখাতে নিয়ে যাবে, কারণ এই কানেকশনটা কিছু মানে আছে। তোমরাও যে পেয়েছো, তোমাদের কিছু পারপাস আছে। তো ডেফিনেটলি তোমরা এগুলো শিখবে, করবে, উঠবে, লাগবে, চলবে, এভাবেই যাবে। কিন্তু এখানে যে তোমাকে মিস করছে, সেই ব্যক্তি তোমার ডিভাইন কাউন্টার পার্ট। তোমার জায়গাটা তার জীবনে শুধুমাত্র তোমার থাকবে, এবং তারও তাই, তার জায়গাটা তোমার জীবনে শুধু তারই থাকবে। এখানে সেটা অন্য কারোর দিয়ে সম্ভব নয় কমপ্লিট করা। চলো দেখে নি, যে সারাদিন তোমাদের কথা ভাবছে, সেই ব্যক্তি তো বুঝে গেলাম যে সে তোমাদের খুব কাছের কেউ। কেউ নতুন ব্যক্তি একদমই না, যে তোমাদের জানে, যারা তোমরা যাকে জানো সেরকম ব্যক্তি। এবার দেখে নি সারাদিন সে কেন তোমার কথা ভাবছে, কেন ভাবছে সে তোমাদের কথা, কি চায় সে, সে কি চায় এই সম্পর্কে, কেন সে ভাবছে তোমাদের কথা।
কি চায় সে, কেন ভাবছে, কি চায়? সেলিব্রেশনের কার্ড এসছে, কিন্তু আমি নেবো না। আমি সাফল করে নেবো যে কার্ড আসার, সে কার্ড যে আসবেই সেটা তোমরা জেনে গেছো যারা রোজের প্রোগ্রাম দেখো, যে অনেক সময় আমি কার্ড পড়লেও রেখে দিলেও সেই কার্ডটাই আসে। তো এনার্জি যেটা আসবে আমি সেটাকেই নেবো, কিন্তু পড়ে গিয়ে না, যেটা আসবে সেভাবে নেবো। তো চলো আর দু একবার সাফল করে নিই, যাতে সম্পূর্ণভাবে কানেক্ট করতে পারি। যতটা অ্যাকুরেট রিডিং আমি তোমাদের দেবো ততটা আমার মনে শান্তি হবে। বাদ বাকিটুকু তো তোমাদের যতটা মিলবে ততটা নেবে। চলো দেখে নিই কে তোমাদের কথা ভাবছে, সে কেন ভাবছে, আর কি চায় সে, কেন ভাবছে, কি চায় সে। প্রোটেকশন, প্রোটেক্ট করতে চায় তোমাদের, এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়। দেখো ডিভাইন কানেকশনে না খুব নজর লেগে যায়, ঠিক আছে, খুব নেগেটিভিটি চলে আসে, যেহেতু স্পিরিচুয়াল কানেকশন। দেখো নেগেটিভিটি পজিটিভিটি কোনোটাকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা সবসময় বলি আমাদের আলো পছন্দ, আমাদের পজিটিভিটি পছন্দ, এইগুলো, কিন্তু তার মানে তো অন্ধকারকে অস্বীকার করতে পারবো না, ঠিক সেরকম ভাবে আমরা নেগেটিভিটিকে অস্বীকার করতে পারবো না। সে তো কোথাও না কোথাও থেকেই যাবে, সেও তো একটা এনার্জি। তো কন্টিনিউ যদি কোনো কিছু এনার্জিটা দেওয়া হয়, তো অবশ্যই সেখানে কিছু না কিছু এফেক্ট হয়ে যায়। যেমন বলি না, একটা গাছ যদি খুব সুন্দর ফুল দেয়, আর কন্টিনিউ যদি কেউ বলে যে বাবা কত ফুল হচ্ছে, কি সুন্দর ফুল, সেই গাছটাও দেখবে কিছুদিন পর ঝিমিয়ে গেছে। একটা এনার্জি তো কাজ করেই যায়। তো এখানে তোমাদের যেহেতু স্পিরিচুয়াল কানেকশন, তোমরা হয়তো কিছু না কিছু আগে থেকে বুঝতে পারো তোমাদের সম্পর্কে কি হতে চলেছে। তোমার পার্টনার কোথাও এই কানেকশনটাকে প্রোটেকশন দিতে চায়, প্রোটেক্ট করতে চায় তোমাকে এবং এই কানেকশনটা, কেননা যেহেতু ওয়ার্ল্ড কার্ড এসছে, তুমি তার কাছে খুব দামি। তো অবশ্যই সে তোমাকে আগলে যত্ন করে রাখতে চায়। যা কিছু আমাদের দামি হয় সেগুলো আমাদের খুব আঁকলে আগলে যত্ন করি, আমরা রাখার চেষ্টা করি যাতে আমার থেকে সেটা হারিয়ে না যায়। এখানেও তোমাদের রিলেশনশিপটা তোমার পার্টনারের কাছে ভীষণ দামি, এবং কোথাও একটা তার ব্লেসিং হিসেবে মনে হয়, কারণ আমি এক্ষুনি বললাম যে তোমরা কেউ কারো লাক সাপোর্ট করো, দুজনে দুজনে লাক সাপোর্ট করো। তো এখানে তোমার পার্টনার চায় সেলফ কেয়ার করতে নিজে, এবং সেও চায় তুমিও সেলফ কেয়ার করো। এছাড়া এখানে তোমরা কিছু হয়তো আগে থেকে মেসেজ পাও, যেহেতু তোমার ডিভাইনের সঙ্গে ভালোভাবে কানেক্টেড, তো তোমরা আগে থেকে বুঝতে পারো উল্টো দিকের ব্যক্তি এনার্জি বা আশেপাশে যদি কেউ কিছু করে তার এনার্জিটা আগে থেকে তোমরা বুঝে যাও। এই ক্ষমতাটা তোমাদের মধ্যে আছে, সে তুমি স্পিরিচুয়াল হোক বা প্র্যাকটিক্যাল হোক, যেভাবেই হোক না কেন তোমার মধ্যে এই ক্ষমতাটা যথেষ্ট আছে তোমাদের মধ্যে। সেখান থেকে হয়তো তোমরা কিছু বুঝেছো, বুঝে তোমাদের মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কতে একটা বাউন্ডারি দেওয়া দরকার, একটা প্রোটেকশনের দরকার। একটা সেও চাইছে প্রোটেক্ট করতে, কেননা সে এই সম্পর্কটাকে হারাতে চায় না। আর কেউই আমরা চাই না যে আমাদের জীবন থেকে কোনো ব্লেসিং চলে যাক। চলে দেখি সে কেন চাই, কেন ভাবছে সারাদিন তোমার কথা। কোথাও হয়তো সে তোমাকে ভাবে যে তুমি হয়তো অতটা বুঝতে পারো না, যে কোথায় তোমার কতটা কথা বলা উচিত বা কার সাথে মেশা উচিত। যেমন ধরো বাবা মারা চিন্তা করে, সবসময় যেমন জিজ্ঞেস করে যে কোথায় যাচ্ছিস, কার সাথে মিশছিস, এগুলো চিন্তা থাকে বাবা মাদের, কেননা যাতে আমাদের ক্ষতি না হয়। তোমার পার্টনাররা হয়তো তোমার জন্য এরকম ভাবে চিন্তা করে যে তোমার সেই যেহেতু খুব কাছের ভাবে, তো সেখানে সেও চিন্তা করে যে তোমরা কি করছো, কার সাথে মিশছো বা কার সাথে কতটা মিশছো, সেখান থেকে তোমাদের কোনো ক্ষতি হবে না। তো তো এই চিন্তা ভাবনার মধ্যে কিন্তু ভীষণ কেয়ার আছে, ঠিক আছে, কোনো নেগেটিভিটি কিচ্ছু নেই। কেয়ারিং নেচার, তোমার পার্টনার হয়তো কেয়ারিং নেচার। স্ট্রং রুটস, এটা হচ্ছে এনার্জি। স্ট্রং রুটস, তোমাদের বন্ডিংটা ভীষণ ভালো, তোমাদের এই কানেকশনের ডেপথটা খুব ভালো। এখানে তোমরা আছো অনেকে টিএফ জার্নিতে আছো, এখানে তোমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ আছে, যেটা তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে পারো, সেটা অন্য কোথাও গিয়ে শেয়ার করতে পারো না। তোমরা তোমাদের মনে দুঃখ বলো, ভালো কিছু বলো, সবটুকু তোমরা একে অপরের কাছে জমা রাখতে পারো। আর এটা ভীষণভাবে দরকার, সম্পর্কে বন্ধুত্ব থাকাটা দরকার, সম্পর্কের নাম যাই হোক না কেন। আমি যার সাথে ভালো করে মিশতেই পারবো না, যার থেকে আমার সবকিছু শুধু লুকিয়ে চুরিয়ে রাখতে হবে, তাহলে সেখানে কোথায় সম্পর্ক, কোথায় বা বন্ডিং, কোথায় বা বন্ধুত্ব, সে তো অনেক পর। তার জন্য তার থেকে আমাকে সবকিছু লুকোতে হচ্ছে। তোমাদের মধ্যে এই ব্যাপারটা একদমই নেই। তো এখানে তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, তোমাদের মধ্যে একটা নিজস্ব বোঝাপড়া আছে।
তোমাদের এত ভেবেচিন্তে কথা বলতে হয় না, তোমরা তোমাদের সুখ দুঃখের সবটুকু কথা অকপটে স্বীকার করতে পারো, কারণ তোমরা একে অপরকে এতটাই বিশ্বাস করো, জানো যে এই ব্যক্তিকে সবকিছু বলা যায়, এই ব্যক্তি হচ্ছে আমারই মতন, মানে একে আমি আমার মতোই দেখি, সেও ঠিক একই ধরনের। এখানে তোমাদের ফ্রেন্ডশিপটা একটা আছে ভালো, এখানে তোমাদের পার্টনারশিপটাও খুব স্ট্রং, তার বন্ডিংটা স্ট্রং, আর তার রুটসটাও খুব স্ট্রং। তোমাদের যে সম্পর্কে শেখো সেটা অনেক গভীর পর্যন্ত গেছে, আর সেটা টেম্পারেন্স কার্ড আর ওয়ার্ল্ড কার্ড ক্লিয়ারও করে দিয়েছে যে তোমাদের বোঝাপড়াটা সাংঘাতিক। আর সেই বোঝাপড়াটাই তোমাদের ফাউন্ডেশনটাকে বলো, বা তোমাদের বোঝাপড়াটা তোমাদের একটা এই স্ট্রং রুটস, মানে একটা শক্তপোক্ত শেকড়ে কাজ করছে কোথাও, দেখতে পাও বা না পাও, কিন্তু সেটাই তোমাদের সম্পর্ককে প্রোটেকশন দিচ্ছে, বন্ডিংটাকে স্ট্রং করছে। আরো আরো কিছু দিন যত আছে তোমরা তোমাদের সম্পর্কটা তো গভীর হচ্ছে, শক্ত হচ্ছে। তাই জন্যই সে ভাবছে যে কিভাবে সম্পর্কটাকে ভালো করা যায়, সে চাইছেই না তুমি তার জীবন থেকে চলে যাও। যদি কনফিউশনে থাকো তাহলে কনফিউশনটাকে সরিয়ে দাও, কারণ এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের চিন্তা ভাবনাকে চেঞ্জ করো। যা চিন্তা করছো নেগেটিভ, যারা যারা করছো চিন্তা, প্লিজ করো না, নেগেটিভটাকে সরিয়ে দিয়ে পজিটিভ কিছু ভাবো। কেননা খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো পরিবর্তন ঘটতে চলেছে। তার আগে যেটা দরকার, নিজেরা পজিটিভ হও। যদি নিজেরাই নেগেটিভ হয়ে বসে থাকো, যদি কন্টিনিউ পার্টনারকে খারাপ ভাবো, দোষ দাও, কিছু না কিছু ভাবে তার খুঁত ধরার চেষ্টা করো, সব সময়তেই যদি তার মনে হয় যেটা তাকে দেখলে অস্বস্তি ফিল হচ্ছে, সবকিছু লুকোতে হবে, সে যেন কিছু জানতে না পারে, সে যেন কিছু বুঝতে না পারে, তাহলে একটু ভেবে দেখো যে সত্যি কি তার সঙ্গে তোমরা সম্পর্কে আছো, বা সত্যি কি সম্পর্কটা ঠিকঠাক দিকে যাচ্ছে। যে সম্পর্ক ঠিকঠাক দিকে যাবে সে সম্পর্ক এক ধাপ এক ধাপ করে এগোবে, আর যত নেগেটিভিটি তোমরা ভাববে এক ধাপ করে পিছিয়ে আসবে। তো আগে তোমাদের কেমন বন্ডিং ছিল, এই মুহূর্তে তোমাদের কেমন বন্ডিং হয়েছে, সেটা তোমরা নিজেরা সব থেকে ভালো বুঝতে পারবে। যদি দেখো পজিটিভ হয়েছে তো খুব ভালো, আরো পজিটিভ করো। যদি দেখো যে নেগেটিভ হয়েছে তো প্লিজ এবার থেমে যাও। যদি সম্পর্ক রাখতে চাও তাহলে আর নেগেটিভিটির দিকে না গিয়ে এবার পজিটিভিটির দিকে ভাবো। কন্টিনিউ একটা মানুষকে নিয়ে আমি ভাবছি, সারাদিন তো আমি ভাবছি, কিন্তু কি ভাবছি, সে কি করেছিল, সে আমায় কি বলেছিল, সে কেন খারাপ করলো, সে কেন বললো, চলো আমি তাহলে এটা করে শোধ করে দেবো, ঠিক আছে আমি এটা করবো যাতে ওনা দেখতে পায়, ওনা শুনতে পায়, সবকিছু লুকিয়ে করবো। এটা এটা কিরম ধরনের এনার্জি, তুমি বারবার কন্টিনিউ এই এনার্জিটাকে তুমি গ্রোথ দিয়ে দিচ্ছ অজান্তে। দিয়ে তারপরে কি হচ্ছে, ওই দিক থেকেও এই এনার্জিটাই পাচ্ছ, তখন দুজনেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ, দুজনেই ফ্রাস্ট্রেশন শিকার হচ্ছে, তারপরে মনে হচ্ছে আমি তো ভালো ভাবছিলাম, ওখান থেকে কেন খারাপ হলো, না তোমরা দুজনেই নেগেটিভ হয়ে আছো। সেখান থেকে চেষ্টা করো, পজিটিভিটি ভীষণ দরকার, কেননা তোমাদের সম্পর্কটা খুব ভালো সম্পর্ক। তবে আমি একটা কথা নিশ্চয়ই বলবো, যারা সম্পর্ক রাখতে চাইছো, যারা সম্পর্কে থাকতে চাইছো, তারা কিছু না কিছু চেষ্টা করো, নিশ্চয়ই চেষ্টা করো তাদের মতন করে, কারণ সবার তো সিচুয়েশন আলাদা। আমি এখান থেকে একজনের জন্য একটা নিয়ম কখনোই লাগু করতে পারি না, কারণ তোমাদের প্রত্যেকের সিচুয়েশন আলাদা। তোমরা সেটা সব থেকে ভালো করে জানবে, কিন্তু পজিটিভটা হও, পজিটিভ হওয়াটা খুব দরকার। না আমি এটা দুটো কার্ড বেরিয়েছে, নেবো না, ঠিক আছে একটু সাপোর্ট করবে। তোমার পার্টনার কিন্তু সেটাই ভাবছে যে তোমরা পজিটিভিটির দিকে থেকে নেগেটিভিটির দিকে চলে যাচ্ছ, তার জন্য তোমাদের সম্পর্কটা এফেক্ট হচ্ছে। নেগেটিভিটির দিক থেকে পজিটিভিটির দিকে এসো। তোমাদের খুব শীঘ্রই না আবার নতুন করে শুরু হতে চলেছে, ঠিক আছে, রিফ্রেশ স্টার্টটা খুব ভালো হবে, যে একটা সুন্দর একটা তোমাদের যে যে দরজাটা তোমাদের খুলছে নতুন ভাবে, সেখানে একটা এনার্জিটা খুব সুন্দর থাকবে, ঠিক আছে। সেখানে তোমরা দুজনে আশা করে আছো যে সবকিছু ভালো হবে, আর সব থেকে বড় কথা তোমার যখন রিউনিয়ন হবে, তোমাদের মধ্যে অনেক কিছু কথাবার্তা হবে, সেই কথাবার্তাগুলোতেও চেষ্টা করবে পজিটিভিটি রাখার। ওই তুমি কেন করেছিলে বা কেন বলেছিলে যদি দিয়ে শুরু করো, তো দেখবে যেখান থেকে শুরু করলে আবার ওখানে এসে থেমে গেছে, আবারও ঝগড়া হয়, আবারও সেপারেশন। এখানে তোমাদের বারবার বলা হচ্ছে
যে শুরুটা করছো সেই শুরুতে ওই কথাগুলোই এনো না যে কথার জন্য তোমরা কিছু না কিছু সাফার করছো, সেগুলোকে ছেড়ে দাও। সেগুলোকে ছেড়ে দিয়ে বরঞ্চ, কারণ এখানে কারো রিগ্রেটস আছে, ঠিক আছে, কেউ তো রিগ্রেটস ফিল করছো, কে করছো সেটা জানি না, তোমার হতে পারে, তার হতে পারে, কিন্তু কেউ তো করছো। তো কিছু না কিছু হয়েছে বলে এটা ফিল করছো। যখন ফিল করছো যে ঠিক আছে আমার দোষ, বা ঠিক আছে ভাল লাগছে না বা কিছু, তো সেটাকে রিপিট করো না। রিপিট করতে করতে সেই এনার্জিকে বাড়িয়ে দিও না। সবসময় আমি বলি যে নেগেটিভিটি হচ্ছে কাঁটা গাছের মতো। আর কাঁটা গাছকে দেখবে, কাঁটা যে বুনো কাঁটা গাছগুলো হয় তাদের কোনো যত্ন লাগে না। তাদের পাতা টাতাগুলো দেখবে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করছে, এত বড় বড় পাতাগুলো হয় যে ভর্তি কাঁটা যেগুলো থাকে, সেগুলো কিন্তু কেউ যত্ন করে না, মানুষ ছিঁড়ে ফেলে দিচ্ছে, তাও তাদের মতন হচ্ছে, কারণ তারা জানে আমাদের যুদ্ধ করে এগিয়ে যাবে, কেউ আমাদের স্বাগত জানাবে না। কিন্তু সেখানে যদি একটু সুখী কোনো গাছকে তোমরা দেখো, যেগুলো খুব সুন্দর ফুল দেয় ফল দেয়, সেগুলোকে মানুষ কত যত্ন করার পরেও গাছগুলো নয় মুষড়ে যাচ্ছে, নয়তো বা মরেই যাচ্ছে, তার মানে কি, তাদের খুব যত্ন করে রাখতে হচ্ছে। তো ঠিক সেরকম তোমাদের রিলেশনটার ভালো দিকটাকে তোমরা যত্ন করো, খারাপ দিকটাকে বাদ দাও, নাহলে ওই কাঁটা গাছের মতন হুড় করে বেড়ে যাবে। তোমরা এখানে কেউ তো আছো যারা অ্যাকশন নিতে চলেছো, কেউ তো আছো আবার নতুন করে শুরু করার জন্য ট্রাই নিচ্ছ। কিন্তু এখানে আমি বলবো তোমরা একে অপরের সঙ্গেই শুরু করার কথা ভাবছো। এখানে আমি এই কার্ডে পেলাম না যে তোমরা অন্য কারোর সাথে শুরু করার চেষ্টা করছো, কারণ যেহেতু আমি ফার্স্টেই বলেছি তোমরা এখানে কেউ, বেশিরভাগই যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, আর বেশ কিছু পার্ট তোমরা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো তাদের তো অন্য কোনো কারোর সঙ্গে ডিল করার কোনো প্রশ্নই আসছে না। আর যারা সোলমেটের সঙ্গে ডিল করছে, তারা যদি ভাবো নতুন করে শুরু করবে, তারা কিন্তু আপাতত সেটাই ভাবছে, তো আবার কন্টিনিউ করার সম্পর্কটাকে, নতুন করে অন্য কারোর সঙ্গে শুরু করার নয়। বেবি স্টেপ, হ্যাঁ ঠিক আছে, বেবি স্টেপই এগো। যদি মনে হয় যে হুড়মুড় করে এগোতে গেলে সমস্যা হবে, একদম। যদি সম্পর্ক অনেকটা আহত হয়ে গিয়ে থাকে, তো পায়ে ব্যথা হলে আমরা কি করি, অনেকদিন পর যদি ডাক্তারও বলে যে হ্যাঁ এবার তোমরা হাঁটতে পারো, খুব আস্তে আস্তেই মানুষ হাঁটে, সেদিনকে কি মানুষ দৌড়ে শুদ্ধ হবে না, আবার আস্তে আস্তে সে তার গতিতে ফেরে। তো তোমাদের একটা গতিতে সম্পর্কটা এগোচ্ছিল, কারণ আমি কার্ড থেকে বললাম যে কেউ তো আছে যারা রোজ দেখা করো, রোজ কথা বলো, রোজ তাদের মধ্যে ফোন কল হয়, ভিডিও কল হয়, চ্যাটিং হয়, অনেক কিছু হয়, মধ্যখানে কিছুদিন ধরে স্থগিত আছে। আবার যখন তোমরা শুরু করছো, একদম ফার্স্ট দিনের মতন তাড়াতাড়ি হবে না, তোমাদের মধ্যে আবার বন্ডিংটাকে ঠিক করতে হবে। তোমরা ওই জন্য ঠিক করছো বেবি স্টেপ, যাতে একটা স্টেপও না ভুল হয়, এবং এটা খুব ভালো চিন্তা ভাবনা। সম্পর্কটা তোমরা ঠিক করতে চাইছো, তাই জন্য তোমরা চাইছো যে আস্তে আস্তে এগোই, আবার কোনো ভুল স্টেপ নিয়ে যেন কোনো রকম কোনো নেগেটিভিটি আমাদের মধ্যে না চলে আসে, এবং এটা খুব দরকার। আমি তো সবসময়তেই বলবো যে এগুলোকে একটু মেনটেন করে চলো, দেখবে অনেকটা রিলিফ পাবে সেখান থেকে। তো সেখান থেকে একটা কথা তো অতি অবশ্যই বলবো, বেবি স্টেপ এগোচ্ছ, একদম ঠিক করছো, তাই এগো, কিন্তু এগো। আরো একটা কার্ড নেব। কেন চাইছে সে, কেন, সরি, কেন ভাবছে সে, কি চায় তোমাদের থেকে সে? চেঞ্জ তো তোমাদের সম্পর্কে আসবে, কিন্তু তোমরা একটা আছো জার্নিতে। টেম্পারেন্স কার্ডে তোমাদের এরকম বলেছি যে আমি যেটা তোমাদের ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে আছে, এখানে দেখো গ্রোথ তোমাদের আসছে, শিফট হচ্ছে, তোমাদের এনার্জি শিফট করছে। তোমরা দুজনেই চাইছো তোমাদের দুজনের কাছে আসতে, সম্পর্কটাকে কন্টিনিউ করতে, এবং এই সম্পর্কটা তোমরা প্রচুর কিছু এফোর্ট দিয়েছো এবং করতেও চাইছো, ভবিষ্যতে তোমরা হয়তো আরো বেশি এফোর্ট দেবে, কারণ তোমরা জানো ট্রু কানেকশন এটা, এই কানেকশনটার মধ্যে কোনো রকম কোনো তোমরা, না তো তুমি না তোমার পার্টনার কেউ ডবল ফেস ক্যারি করছো, কারণ যেহেতু তোমরা কোনো জার্নিতে আছো, এখানে জার্নি কার্ড এসছে, তো এখানে কেউ তো আছো যারা সত্যিকারের খুব ভালো কোনো কানেকশনে আছো। আমি কানেকশনে আবারও বললাম, নাম তো লাগাচ্ছি না, কিন্তু পার্সেন্টেজ হিসেবে যদি বলি, হ্যাঁ 10% তোমরা টিএস জার্নিতে আছো, বাদ বাকি 90% যারা দেখছো তারা সোলমেট কানেকশনে আছো, কিন্তু বেশিরভাগ কানেকশনটা খুব ডিপ কানেকশন, ঠিক আছে। এখানে তোমরা চাইছো ফ্লাওয়ারিশ করুক, কারণ তোমাদের কানেকশনটা তোমাদের কাছে খুব ট্রু কানেকশন,
কিন্তু তোমরা জানো যে অনেক কিছু অবস্ট্রাকল আছে, অবস্ট্রাকল গুলোকে তোমরা কি করছো দেখো, দুজনেরই হাসি মুখ, মেল ফিগার ফিমেল ফিগার দুজনেরই হাসি মুখ। কিন্তু যদি ভালো করে দেখো তারা দুজনেই কিন্তু খুব বিধ্বস্ত, ক্লান্ত। অ্যাকচুয়ালি যখন পথ খুব শক্ত হয়, মানুষ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ে। তারপরের পথটা, যখন হয়তো সেই পথটা অনেকটাই তারা চলেছে আর অল্পই বাকি আছে, কিন্তু তখন যেহেতু প্রচুর ক্লান্তি তাদের এসে গেছে, তখন ওই পথটুকু তাদের পার করতে বেশি কষ্ট হয়। তো ঠিক এখানে দেখো তোমাদের চেঞ্জ আসছে, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে চেঞ্জ আসবে, কিন্তু যে লং একটা প্রসেস তোমরা গেলে, এবং এই প্রসেসে তোমরা যেহেতু অনেক ওঠা পড়া, ওঠার থেকে পড়াটা বেশি ফেস করেছো, অনেক কিছু নেগেটিভিটিকে তোমরা ফেস করতে করতে আছো, তো তোমাদের সেখানে এনার্জিটা ক্ষয় হচ্ছে বলে তোমরা খুব ক্লান্ত ফিল করছো। তোমরাও জানো যে তোমাদের খুব তাড়াতাড়ি শিফট হবে তোমাদের এনার্জি, তোমরাও জানো খুব তাড়াতাড়ি গ্রোথ নেবে এনার্জিটা। তোমরাও জানো যে এটা একটা জার্নি, অবস্ট্রাকল তো থাকবেই, তবু চলতে হবে আমাদের, তা সত্ত্বেও তোমরা একটু ক্লান্ত ফিল করছো, এটা খুব স্বাভাবিক। তো যদি দেখি সার্বিক ভাবে, আমি এই দুটো কার্ডও নিয়ে নেবো যে কে ভাবছে, কে ভাবছে, যে ভাবছে সে তোমার সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড, তোমরা কোনো সোল কন্ট্রাক্টে আছো, সোল কানেকশনে আছো, সোল পারপাসেই তোমরা একে অপরের জীবনে এসছো, যখন এসছো তখনই দরকার ছিল, আমি কেন আসিনি ভাবা বেকার। আমাদের জীবনে আগে পরে এরকম আমরা কিছু ঠিক করতে পারবো না, যেটা যখন হবার সেটা তখন হবে। তোমরা একে অপরের জীবনে ঠিক যখন দরকার ছিল তখনই এসছো, যা যা তোমাদের মধ্যে পরিবর্তন ঘটেছে সেগুলো ঘটার দরকার ছিল সেটা ঘটেছে। ওয়ার্ল্ড কার্ড এটাই বলছে তুমি তার কাছে জগৎ, সে তোমাকে হারাতে চায় না। এর সঙ্গে এটাও বলছে তোমাদের কোনো না কোনো ভাবে আলাপের পদ্ধতিগুলো আমি বলেছি, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের আলাপটা সেভাবে হচ্ছে। আর এখানে হচ্ছে তোমরা ভীষণভাবে আত্মিক যুক্ত, এটা তোমাদের হবারই ছিল, ডেস্টাইন কানেকশন, ব্লেসিং হিসেবে তোমাদের কিছু ভালো কর্মের জন্য তোমাদের জীবনে এসছে। এবার তোমরা তোমাদের ব্লেসিং কে কিরাম ভাবে রাখবে নাকি রাখবে না সবটাই নির্ভর করছে তোমাদের উপর। আমাকে কেউ ভালোবেসে কিছু গিফট করতে পারে, ধরলাম আমার মা কি বাবা আমাকে ভালোবেসে কোনো পুরনো কিছু একটা দিল, যেটা হয়তো টাকা পয়সা দিয়ে যার মূল্য নির্ধারণ করা যাবে না, কিন্তু হয়তো আমি হয়তো চিন্তা ভাবনা আমার অন্যরকম করে সেটাকে হয়তো দেখলাম যে আমি ওটাকে সেল করে দিয়ে ভাবলাম যে টাকা এলে আমার কাছে বেশি ভালো। তো তার সঙ্গে যে আরো কিছু জড়িত ছিল, কিছু ইমোশন ছিল বা আরো অনেক কিছু ছিল, যেগুলো হয়তো পরবর্তীকালে যার মূল্যটা আমি বুঝতে পারবো, তখন তো আমার হাতে সেটা থাকবে না। তো এখানে ঈশ্বর যাই তোমাদের বেঁচেছে, নিশ্চয়ই তোমাদের বেশ কিছু পরীক্ষা নিচ্ছে, কিন্তু ব্লেসিংই তো দিয়েছে। ব্লেসিংটাকে তোমরা কিভাবে রাখবে না সেটা একদম তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে বলবো তোমরা তোমাদের কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, এবং এই কানেকশনটা ভীষণ ভাবে আহ একটা স্পিরিচুয়াল কানেকশনে আছো বেশিরভাগ, আর যারা এমনি কানেকশনে আছো সেই কানেকশনটা খুব ডিপ। সে কি চাইছে তোমাদের থেকে, তোমাদের সম্পর্কে প্রোটেক্ট করতে চাইছে তোমাকে, কেননা এখানে তোমাদের মধ্যে বন্ডিংটা ভালো, সে তোমাকে হারাতেই চায় না, কোথাও সে তোমাকে তার একটা প্রতিচ্ছবি দেয়, তা সেটা তো হবেই স্বাভাবিক ভাবে। এখানে যারা নেগেটিভ ভাবছো প্লিজ ভেবো না, পজিটিভ দিকে এসো। এখানে তোমরা খুব শীঘ্রই তোমাদের মধ্যে চেঞ্জ আসবে, খুব শীঘ্রই তোমরা ফিরতে চলেছো একে অপরের জীবনে, এবং সেটাও খুব ভালো দিক দিয়ে। বেবি স্টেপে এগোচ্ছ, ঠিক আছে, একটা একটা করে স্টেপ নাও, অসুবিধে কিছু নেই, কিন্তু এগো, একটা একটা পা দেখবে একদিন 100 পা 1000 পা হাঁটা হয়ে যাবে। তো সেখানে তোমাদের সম্পর্কটা ভালো দিকে একটা গ্রোথ নিয়ে নেবে। আর এখানে তোমরা জানো যে তোমরা একটা জার্নি পেয়েছো, তোমরা জানো একটা ব্লেসিং পেয়েছো, তোমরা এটাও জানো প্রচুর অবস্ট্রাকলও আছে, কিন্তু তোমরা এটাও জানো তোমরা একে অপরের শক্তি। তো তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। তো সার্বিকভাবে কার্ড আজকে ভীষণ পজিটিভ, এখানে কোনো নেগেটিভিটি নেই। তবে হ্যাঁ, যে কোনো ভালো জিনিসের চারপাশে নেগেটিভিটি থাকে, এখানে যদি থেকেও থাকে তো তোমরা প্লিজ একটুখানি বলবো প্রোটেকশন দাও, প্রোটেকশনের কার্ডও এসছে, দেখবে সবকিছু ভালো হয়ে যাবে। তবে যেটা করবে সেটা হচ্ছে পজিটিভ থাকো, পজিটিভ চিন্তা ভাবনা রাখো, আর যখনই ব্লেসিং পাবে সবসময় একদম তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার, যে সেই মানুষটা যে তোমার জীবনে ব্লেসিং হয়ে এলো, তাকে তুমি তোমার জীবনে রাখবে না তোমার জীবন থেকে বের করে দেবে, সেটা সম্পূর্ণ একদম তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর সেগুলো হয় কিন্তু সেই কর্ম দিয়ে, যেমন অনেক সময় ভালো জিনিস পেয়েও আমরা হারিয়ে ফেলি, তো ঠিক সেরকম ভাবে। তো তোমরা ভালো করেই বুঝতে পারবে যে তোমাদের জীবনে সত্যি কে ব্লেসিং আর কে নয়। যা কিছু টক্সিন আছে সেটাকে রিলিজ করে দাও, দেখবে ঠিক কিছু না কিছু ভালো হবে। তো চলো এবার মায়ের ব্লেসিং হিসেবে তোমাদের জীবনে কি আসছে দেখি, সম্পর্কের উপরে বলো বা কিছু।
নিজের জায়গা ছাড়লে চলবে না, নিজের জায়গা থেকে লড়াই করো, শত্রুর সঙ্গে লড়াই করো, নিজের লোকের সাথে নয়। সম্পর্ক যদি সমস্যা হয়ে থাকে সমস্যার সঙ্গে লড়াই করো, সম্পর্কের সাথে নয়। যে তোমার কাউন্টার পার্ট তার সাথে নয়, বা যে তোমার খুব কাছের, সে তোমার ডিভাইন কাউন্টার পার্ট হোক আর এমনি হোক, টুইন্সে থাকো বা সোলমেটে থাকো, নিজের পার্টনারের সঙ্গে লড়ো না। লড়লে নেগেটিভিটির সঙ্গে লড়ো, নেগেটিভিটি যদি নিজের মধ্যে থাকে থাকে তো সেগুলোকে রিলিজ করো। পার্টনারের মধ্যে থাকে, যদি তাকে রিলিজ করতে সাহায্য করো, কারণ এখানে তোমরা কাউন্টার পার্ট, একে অপরকে যখন সাহায্য করে এগোতে পারবে, তো ঝগড়া করে শুধুমাত্র সময় নষ্ট করে লাভ নেই। মায়ের বক্তব্য হচ্ছে নিজের জায়গায় থাকো, মা সবসময় আছে, প্রোটেকশন দিচ্ছে, কিন্তু নিজের জায়গায় থেকে লড়ো, নিজেদের মধ্যে নয়, নেগেটিভিটির সঙ্গে লড়ো। প্লিজ ক্লেম করো। চলো দেখিনি চাঁদ কি বলছে। শব্দ শুনিয়ে অনেকটা কম উঠলো। ফার্স্টেই বলবো তোমাদের এখানে অ্যাঞ্জেল ব্লেসিং আছে, ঠিক আছে, ব্লেসিং তো আছেই তোমাদের এখানে, এটা খুব ভালো ব্যাপার, ব্লেসিং এর দরকার আছে, ব্যালেন্সেরও দরকার আছে। তোমাদের সম্পর্কটা বহু পুরনো সম্পর্ক, এখানে অনেকেই আছে যারা পাস্ট লাইফ কানেকশনে আছো, আর যারা টিএফএ আছো তারা তো পাস্ট লাইফে আছো, আর যারা সোলমেটের সঙ্গে ডিল করছো তাদেরও কিছু না কিছু পাস্ট লাইফের সঙ্গে কানেক্টেড আছে, ঠিক আছে। এখানে দেখো, ওখানে যেমন টেম্পারেন্স এসছে, এখানে দেখো একে অপরের সঙ্গে ফুললি কানেক্টেড, এবং শুধু তাই নয়, এখানে তোমাদের এখানে একটা আর্থিক সম্পর্কেও আছো, তুমি যেমন সেও তেমন, তোমরা দুজনে একে অপরের জন্য সম্পূর্ণ এক। গান তোমাদের সম্পর্কের মধ্যে কিছু কথা বলে, ঠিক আছে, তোমাদের সম্পর্কে গান কিছু ভাবে যুক্ত হতে পারে, কারোর পেশা হতে পারে, কেউ ভালো গান গাও, হতে পারে গান তোমাদের অনেকে হয়তো চ্যানেল সং শুনছো, সেটাও হতে পারে। আবার এরকমও হতে পারে যে গান তোমাদের মধ্যেখানে কথা বলতে সাহায্য করে। ওখানে বেবি স্টেপ এসছে, এখানে দেখো কচ্ছপ এসছে, তো আস্তে আস্তে এগো, কিন্তু লং টার্ম সম্পর্ক ঠিক এগিয়ে যাবে টুকটুক করে, ঠিক আছে। একটা প্রজাপতি ট্রান্সফরমেশন, আর একটা প্রজাপতি ট্রান্সফরমেশন, দুজনেই চাইছো ট্রান্সফরমেশন, যা আসছে নেগেটিভিটি আছে, স্ট্রাগল পর্বটা চলে যাক, সবকিছু খুব সুন্দর হোক। তিনটে প্রজাপতি, থার্ড পার্টি, সেখান থেকে আমি বলেছি, একটু আগে আলোচনা করছিলাম একটা কার্ডে, যে নেগেটিভিটি এফেক্ট করেই, সেখান থেকে বাউন্ডারি দাও। মায়ের বক্তব্য ওটাই ছিল, যে নিজেদের মধ্যে নয়, সমস্যার সঙ্গে লড়ো, নিজেদের জায়গায় থেকে লড়ো, পার্টনারের সঙ্গে নয়, সম্পর্কের সঙ্গে নয়, সমস্যার সঙ্গে লড়ো। এখানে দেখো থার্ড পার্টি, প্রোটেকশনের কার্ড এসছে, এখানে শোর এসছে, অতি অবশ্যই তোমাদের সম্পর্কে প্রোটেকশনের দরকার, আর যে কোনো ভালো সম্পর্কে প্রোটেকশনের দরকার। তোমরা একে অপরকে খুব লাকি দেখো, ঠিক আছে। তুমি তোমার দেখো, বলো না বলো সেটা পরে কথা, ফিল কি করছো সেটা, অনেক সময় তো বলা কথাও বাজে হয়, চারটি বাজে কথা বলে দেওয়া হলো, অনেক বাড়িয়ে চড়িয়ে বলে দেওয়া হলো, ও বলার কোনো দাম নেই। এখানে তোমরা মন থেকে যেটা ফিল করো সেটা ফিল করো, যে তোমাদের পার্টনার ভীষণভাবে তোমাদের জন্য লাকি, তো দুজনেই ফিল করতে পারো, কারণ এখানে ভালোভাবে কাউন্টার পার্টি অনেকে আছো। এখানে তোমরা কেউ আছো মেডিটেশন করো, আর দেখবে যারা একটু স্পিরিচুয়াল কালেকশন আসে না, তারা তো একটুখানি এগুলো করবে, মেডিটেশন করা বা যে কোনো কোনো ভালো কাজের সাথে যুক্ত হওয়া, মোট কথা একটু কিছু হেল্প করা, কারুর না কারুর, কোনো নিডি মানুষজনদের হতে পারে, অবলা জীবজন্তু হতে পারে, বা তোমাদের কাজই হয়তো সেরকম কিছু না কিছু তোমাদের কন্টিনিউ করতেই হয় মানুষের ভালোর জন্য, সেরকম। আর যেটা করো তোমরা সেটা খুব মন থেকে করো, ঠিক আছে, এখানে কিছু দেখাও না, এটা খুব বড় গুণ কার আছে জানি না, কিন্তু এটা তোমাদের ব্যাপার আছে, যে তোমাদের মধ্যে কারুর না কারুর বা দুজনেরই খুব বড় একটা গুণ আছে, সেটা তোমরা দেখাও না, যেটা তোমাদের মনে সেটাই তোমরা প্রকাশ করো। সেলিব্রেট করতে চাইছো, সম্পর্কটাকে ভালো করতে চাইছো, আর যেমন রিইউনিয়নের কার্ড এসছে, এখানে দেখো নতুন করে শুরু করতে চাইছো। এখানে কারো বৃহস্পতি খুব স্ট্রং কেউ আছো, যথেষ্ট তার জ্ঞান আছে, যে 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 কাজের সঙ্গে যুক্ত সেই কাজের ওপর তার দখল আছে, জ্ঞান আছে, খুব খেটে সেগুলো সে অর্জন করেছে, তার জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এফ এসছে, ফেব্রুয়ারি মাস, কারো জন্ম মাস হতে পারে চলে গেছে, নাম তো হতেই পারে। ফ্যামিলি কথাটাও এলো, হয়তো তোমরা একে অপরে ফ্যামিলির মতোই দেখো বা ট্রিট করো, এটা আমার কাছের লোক খুব, কেন স্ট্রং রুটস কার্ড এটাই বলে গেছে যে তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, তোমার নিজে এক হোমলি ভাইবসই পাও, ঠিক আছে।
তোমাদের ফাউন্ডেশনটা খুব ভালো। এফটি আমার যেগুলো যেগুলো এলো, ফ্রেন্ডশিপ, ফাউন্ডেশন, এগুলো তোমাদের মধ্যে খুব ভালো, ঠিক আছে। এম, মুন এনার্জি আছে এখানে, কারো মাদারলি ভাইবস আছে, সেটাও কার্ড বলে দিয়ে গেছে। এখানে কারো মুন এনার্জি খুব স্ট্রং, খুব ইমোশন দিয়ে যুক্ত। মিউচুয়াল কথাটা মাথায় এলে হয়তো তোমাদের লাভ, মিউচুয়াল লাভ আছে বা মিউচুয়াল ফিলিংস আছে তোমাদের একে অপরের প্রতি, যে ফিলিংস আছে, মিউচুয়াল ফিলিংস বা মিউচুয়াল লাভ তোমাদের। কোনো একতরফা ভালোবাসা গল্প কিন্তু এখানে হচ্ছে না, মানে আজকে রিডিং এ কোনো একতরফা ভালোবাসা নেই, দুতরফাই আছে, ঠিক আছে। আর সেটা একদম 50-50। একটা ও এসছে, অক্টোবর মাস হতে পারে। আচ্ছা, এখানে মুড কথাটা মাথায় এলো, হতে পারে কারোর মুড সুইং করছে বা করে। এখানে অন অফ সিচুয়েশন আছে, দেখো এখানে অফ এলো, ঠিক আছে। তো অন অফ সিচুয়েশন আছে তোমাদের কারুর কারুর। এখানে একটু আসো, কেউ ফেমাস পার্সন, তার মানে কি তাকে বিশাল সেলিব্রিটি হতে হবে তা না, তার কাজের জায়গা দিয়ে তার পরিচিতি লেভেলটা অনেক বড়, প্রচুর মানুষজন তাকে চেনে। ফোকাস কথাটা মাথায় এলো, তোমরা ফোকাস করো, যে যেমন এই একটা কার্ড থেকে বললাম যে নেগেটিভিটির দিকে না, পজিটিভিটির দিকে ফোকাস করো। পার্টনারে খুব ধরতে নয়, বা পার্টনার কি কি করেছে বা কি কি তুমি সেগুলো শোধ করবে বা শোধ নেবে, এরকম নয়। সবসময় ভাবো যে কি কি করলে ভালো হবে, ঠিক আছে। তো এখানে কারোর মাদারলি ভাইবস আছে, নাম তো হতেই পারে, ও আছে, এম আছে, এগুলো কারোর নামের প্রথম অক্ষর হতে পারে, আবার নামের মধ্যিখানেও থাকতে পারে। আচ্ছা, মে, সরি, এম দিয়ে মে, মার্চ, হ্যাঁ মার্চ তো চলছে, হয়তো মার্চ মাসে তোমাদের কোনো আহ বিশেষ কোনো দিন আছে, বা তোমাদের কারোর জন্ম মাস, সেটাও হতে পারে। মে মাস। আজকে এগুলোই, অনেকগুলোই তো মনে এলো, সেগুলো সবকিছু বলে দিলাম। বাদ বাকি তোমাদেরও যদি কিছু মনে আসে নিশ্চয়ই তোমরা সেগুলো নেবে। তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, দেখো আজকে এখানে কোনো নেগেটিভিটি তো নেই, শুধু যেটুকু নেগেটিভিটি পেলাম সেটা তোমাদের সতর্কতার জন্য বলে দিলাম, যে যে কোনো ভালো জিনিস থাকলেই তার আশপাশে একটু নেগেটিভিটি থাকে, সেটা খুব স্বাভাবিক। ওই খারাপ না থাকলে যেমন ভালোর মূল্য থাকতো না, ঠিক তেমন নেগেটিভিটি আছে বলেই পজিটিভিটি আমাদের এত দরকার। তো সেখান থেকে বলবো, প্লিজ পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, অনেক ভালোবাসা, তোমাদের যতটা লাভ ভাইব্রেশন পারো আদান প্রদান করো। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, নমস্কার।